রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার পরিচিতি নিয়ে আলাদা করে হয়তো দর্শক বন্ধুদেরকে বলার কিছুই নেই, তবুও ভিডিওর সুবিধার্থে একটু বলে রাখি। একজন বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা হিসেবেই তার পরিচিতি। অভিনয় ছাড়াও তার আরো একটা পরিচিতি আছে, তিনি একজন ভালো লেখক। তার লেখা পত্রিকা হয়তো কম বেশি আমরা প্রত্যেকেই পড়েছি। এত গুণ থাকা সত্ত্বেও আলাদা করে অহংকার বোধের শিকার কিন্তু সে কোনোদিনই হয়নি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ আমরা প্রত্যেকে, কিন্তু তার এই আকস্মিক মৃত্যুর কারণটা কি? কেনই বা এভাবে তাকে অকালে চলে যেতে হলো? আজও আমরা মানতে পারছি না রাহুল আমাদের মধ্যে নেই। চলুন আজ বরং সেই হিসাবটাই একবার মিলিয়ে দেখা যাক। হাউসের নাম ম্যাজিক মোমেন্ট, আর এই হাউসের কর্ণধার হলেন ম্যাডাম লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও কিন্তু তার আরো একটা বিশেষ পরিচিতি আছে, তিনি হলেন পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। ম্যাজিক মোমেন্ট হাউসের সিরিয়ালের শুটিং চলছিল, যে সিরিয়ালে অভিনয় করছিলেন বিখ্যাত জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা। তার মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্য ভূমিকায় ছিলেন। শুটিং চলছিল দীঘার তালসারি এলাকায়, যে এলাকার দূরত্ব দীঘা থেকে প্রায় 3.5 কিলোমিটার। শুটিং 2-3 দিন ধরেই চলছিল। সেদিনটা ছিল শেষ শুটিং, রবিবার 29শে মার্চ 2026, ঠিক বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা। শুটিং প্রায় শেষ পথে ছিল। শুটিং চলছিল সমুদ্রের ধারে। এই শুটিং এর অংশধার ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সহনায়িকা শ্বেতা। সিনটা সম্ভবত এরকমই ছিল, রাহুল এবং তার সহনায়িকা শ্বেতা হাত ধরাধরি করে জল থেকে ধীরে ধীরে এগিয়ে যাবে। হঠাৎ করে শ্বেতার শাড়িতে বেঁধে জলের মধ্যে পড়ে যায়, তার পরপরই পড়ে যায় রাহুল। সেই মুহূর্তে শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর অনেকটা চেষ্টা চরিত্র করার পর যখন রাহুলকে উদ্ধার করা হয়, রাহুলকে নিয়ে যাওয়া হয় লোকাল হাসপাতালে। ডাক্তার জানায় হি ইজ নো মোর, রাহুল বেঁচে নেই। অনেকক্ষণ আগেই রাহুলের মৃত্যু ঘটেছে। বলে রাখা ভালো, একজন ডাক্তার ডুবে যাওয়া কোনো পেশেন্টকে দেখে তার আকার আকৃতি এবং স্কিনের পরিবর্তন দেখে অনায়াসেই বলে দিতে পারে সেই পেশেন্টের মৃত্যু ঠিক কতক্ষণ আগে হয়েছে। উড়িষ্যার তালসারিতে শুটিং করতে এসে বিখ্যাত নায়ক রাহুলের মৃত্যু সংবাদ হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুলের সহনায়িকা শ্বেতা ট্রমাটাইজ হয়ে যায়। কোনোভাবেই সে মেনে নিতে পারে না একই সঙ্গে দুজন ডুবে যাওয়ার পর সে ফিরে এলো, অথচ রাহুল দাদা কেন ফিরল না। আসলে সেই মুহূর্তে শ্বেতার যা পরিস্থিতি এটাই স্বাভাবিক, কারণ একই সঙ্গে অভিনয় করতে করতে হঠাৎ করে একজন সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া আর একজন আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়ে দ্বন্দ্বে ভোগা, একই সঙ্গে দুটো দুরকম ঘটনাকে মেলাতে একটু তো সময় লাগবেই। এই হলো একটা মর্মান্তিক মৃত্যুর সম্পূর্ণ ঘটনা। এবার আসা যাক আসল কথায়। একটা মৃত্যু তুলছে হাজারো প্রশ্ন, কিন্তু কেন? এই মৃত্যু তো কোনো দরজার আড়ালে বা বন্ধ ঘরের মধ্যে হয়নি, তাহলে কেন এত প্রশ্ন উঠছে? চলুন আজ বরং সেই হিসাবটাই পর পর মিলিয়ে দেখি। প্রশ্ন অনেক সময় তখন ওঠে যখন কোনো ঘটনাকে দুর্ঘটনার রূপ দেয়া হয়। মৃত্যুর পর বেশ রাজকীয় লাগছে। আমার এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ায় দুর্গাপুজোর ভাসান ছিল, সে সিঁড়িটা মিস করেছি। 42 তো যাবারও বয়স নয়। 2018 সালের একটি পত্রিকাতে রাহুলের এই লেখাটা বেরিয়েছিল। এই লেখাটা তার জীবনের সাথে যে এভাবে মিলে যাবে, সত্যি আমরা কেউ কি কোনোদিনও স্বপ্নেও ভেবেছি? কিংবা রাহুল ভেবেছে? শুধুই কি কাকতালীয় ভাবে এই লেখাটা মিলে গেল, নাকি এর পেছনে আলাদা কোনো কারণ রাহুল বুঝতে পেরেছিল? স্থানীয়দের কথা অনুযায়ী দীঘার তালসারির সমুদ্রে চোরা বালি আছে। এই সমুদ্রের গভীরতা বোঝার মতো ক্ষমতা আমার আপনার মতো সাধারণ মানুষদের কিন্তু একেবারেই নেই। তাই কখন কি হবে কেউ বলতে পারে না। কখনো জল গোড়ালির নিচে, আর সেই জল কয়েক সেকেন্ডের মধ্যে হাঁটু পার করে যায়। তাহলে বুঝতে পারছেন জায়গাটা কতটা বিপজ্জনক। এমন একটা বিপজ্জনক জায়গায় শুটিং করলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই পুলিশি পারমিশন থাকলে বিপদের ঝুঁকি অনেক অংশেই কমে যায়। পুলিশি তৎপরতায় মোতায়েন করা হয় সিকিউরিটি, এছাড়া বিভিন্ন কর্মী যারা ওই এলাকার সমুদ্রের জল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল।
কোথায় খাদ আছে, কোথায় নেই, কোথায় চোরাবালি, কোথায় ঢেউ বেশি, কোথায় কম, কখন জোয়ার আসবে, কখন ভাটা হবে, সবটা। এবার আসা যাক আসল প্রশ্নে। মৃত্যুকে ঘিরে সাধারণ মানুষের যত প্রশ্ন রয়েছে তারই মধ্যে কিছু প্রশ্ন আমারও আছে। আচ্ছা, এত জায়গা থাকতে, কলকাতা সংলগ্ন এত এরিয়া থাকতে যেখানে এই ধরনের শুটিং হামেশাই হয়ে থাকে, বকখালি, দীঘার কাছাকাছি, এই শুটিংটা না করে কেন এতটা দূরে এসে এই শুটিংয়ের চিন্তা ভাবনা করা হলো? ধরে নিলাম এলাকাটা শান্ত, সেই সুযোগেই শুটিংটাও বেশ নিরিবিলি করা যাবে, পরিবেশটাও শান্ত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, তালসারির মতো এরকম একটা ভয়ঙ্কর সমুদ্র তটে কোনো রকম প্রশাসনিক পারমিশন ছাড়াই কিভাবে শুটিং করা হলো? কেন কোনো রকম এক্সপার্ট লোককে বা সিকিউরিটিকে মোতায়েন করা হলো না? কেন সব রকম নিয়ম কানুনকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের মতো করে শুটিং চালালো, এতটুকু মানুষের জীবনের পরোয়া না করে? আচ্ছা, সেই শুটিং প্লেসে যে টেকনিশিয়ান দাদা বা ভাইরা ছিলেন তারা সমুদ্র বিষয়ে কতটা পারদর্শী, তারা কতটাই বা সমুদ্র সম্পর্কে অবগত যে তাদের উপর ভরসা করে সম্পূর্ণ শুটিংটাকে গুছিয়ে নেওয়া হলো? যদি কনফিডেন্স লেভেল এতটাই হাই ছিল তাহলে আজ আমাদের রাহুলকে কেন হারাতে হলো? রাহুলের মৃত্যু ঠিক কোন সময় হয়েছিল? জলের তলে, জল থেকে তোলার পর, পথে, নাকি হসপিটালে? ডাক্তারের কথা অনুযায়ী দীর্ঘ সময় জলের তলে থাকার কারণেই রাহুলের মৃত্যু অনেক আগে হয়ে গেছে। কিন্তু এদিকে প্রোডাকশন হাউসের লোকজনের কথা সম্পূর্ণ আলাদা। তাদের বয়ানে উঠে এসেছে জল থেকে তোলার পরেও নাকি রাহুলের জ্ঞান ছিল। হাসপাতালে নিয়ে আসার পথেই রাহুল হয়তো এক্সপায়ার করে গেছে। কেন ডাক্তারের সাথে প্রোডাকশন হাউসের লোকজনের কথা কোনো মিল নেই? জলে দুজনেই তলিয়ে যাচ্ছিল, শ্বেতা এবং রাহুল। শ্বেতাকে কয়েক মিনিটের মধ্যে উদ্ধার করা গেল, কিন্তু রাহুলকে যদি তার পরপরই উদ্ধার করা হয় তাহলে দেরিটা কোথায় হলো? কারণ ঘটনাস্থল থেকে হাসপাতালের রাস্তার দূরত্ব 5 থেকে 7 মিনিটের। এর পেছনে ঠিক কোন সত্যিটাকে আড়াল করার চেষ্টা চলছে? স্থানীয়রাই বলছে সেই মুহূর্তে শ্বেতা তলিয়ে যাচ্ছিল আর তাকে উদ্ধার করতেই রাহুল ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, যখন শুটিংটা চলছে তার মানে তো চোখটা সবার শুটিংয়ের দিকে। যে অনভিজ্ঞ টেকনিশিয়ানরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের সঙ্গেও তো এই ঘটনা ঘটতে পারত। তাহলে জীবনের বাজি রেখে এভাবে শুটিং করাটা কার সিদ্ধান্ত ছিল? সিনেমা হোক বা সিরিয়াল, যে কোনো শুটিংয়ের শুরুতে একটা তো এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে কি জীবনকে বাজি রেখে শুটিং করার কথাই লেখা ছিল? ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, প্রডিউসার শান্তনু নন্দী, ডিরেক্টর শুভাশিস মণ্ডল এবং ম্যানেজার শেখর চক্রবর্তী, এদের প্রত্যেকের বয়ান কেন আলাদা আলাদা বলতে পারেন? ভোলে বাবা পার করেগা এই সিরিয়ালের স্ক্রিপ্ট আদৌ কি কেউ সঠিকভাবে জানতো? যদি স্ক্রিপ্টের ধারণা প্রত্যেকের মধ্যে থাকতো তাহলে প্রত্যেকের কথার সাথে প্রত্যেকের কথা কেন মিলছে না বলুন তো? হাউসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় বলছেন শুটিং নাকি শেষ হয়ে গিয়েছিল, সেখানে কোনো জলের শুটিং ছিলই না। রাহুলই একটা ড্রোন শট নিতে চেয়েছিল। রাহুলকে নাকি প্রত্যেকে বারবার জলে নামতে বারণ করেছিল, তা সত্ত্বেও রাহুল কারো বাধা না মেনেই জলে নেমেছিল। প্রডিউসার আবার অন্য কথা বলছেন। তিনি বলছেন লাস্ট একটা শটই বাকি ছিল, যেটা ছিল ড্রোন শট, আর সেই শটটা হওয়ার কথা ছিল গোড়ালি জল। এদিকে ম্যানেজার অন্য কথা বলছেন। তিনি বলছেন প্যাক আপ হয়ে গেছিল, তার মানে শুটিং শেষ হয়ে গেছিল। রাহুল আর শ্বেতা শুটিং শেষে একটু সমুদ্রে ঘোরাফেরা করছিলেন আর তখনই নায়িকাকে নিয়ে রাহুল জলে নামে। তার পরপরই এই ঘটনা। আচ্ছা, এখান থেকে যদি প্রডিউসারের কথাটুকু বাদ দেওয়া হয় তাহলে ম্যানেজার আর কর্ণধারের কথা অনুযায়ী দোষটা রাহুলেরই ছিল। ঠিক কি কারণে এতটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা? কেন মরিয়া হয়ে উঠেছেন নিজেদেরকে বাঁচানোর জন্য? একবারের জন্য যে মানুষটা চলে গেল তাকে পর্যন্ত অপরাধী বানাতে দ্বিধাবোধ করলেন না? বুঝতে পারছি আসলে সাধারণ মানুষ তো, এটুকু বোঝার মতো ক্ষমতা এবং বলার ক্ষমতা আমাদের আছে। সম্পূর্ণ ঘটনাটা সামনে আসলে চোখে পড়বে হাজারো গাফিলতি, প্রশ্ন উঠবে হাজার হাজার, এবং চরম অপরাধের কারণে অনেক কিছু হতে পারে, ক্ষমতাটাও হাত থেকে বেরিয়ে যেতে পারে। হয়তো এটাই সব কিছুকে ধামাচাপা দেওয়ার একটা বড় প্রচেষ্টার আসল কারণ। আসলে মৃত ব্যক্তি তো আর নিজে এসে বয়ান দেবে না তার সাথে ঠিক কি কি ঘটেছিল, কেন এই ঘটনা ঘটলো, গাফিলতি ঠিক কোথায় কোথায় ছিল, আর সেই সুযোগটাকেই হয়তো কাজে লাগানো হচ্ছে। সত্যি ভাবলে অবাক লাগে। ক্ষমতার বল মানুষকে অন্ধ করে দেয়, ঠিক ভুলের বিচারটুকু
নির্ভুলভাবে করার ক্ষমতা হয়তো সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, তাতে করে হয়তো নিজেরই বেশি লস। সেটাকে মাথায় রেখে মানুষ আজ দিনে দিনে যেন নির্মম হয়ে উঠছে। একজন মৃত ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাতেও রু কাঁপছে না। বর্তমানে শুধুমাত্র ক্ষমতার প্রভাব কতখানি সেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের জানতে এতটুকু বাকি নেই। শিক্ষা, জ্ঞান, যোগ্যতার অভাবে আজ মানুষ অন্ধ। একবারও এটা ভাবছে না যদি নিজের পরিবারের কারোর সাথে এই ঘটনা ঘটতো তাহলে কি দায়ভারকে এভাবে এড়িয়ে দেওয়া সম্ভব হতো? আপনারা কি বলেন? আচ্ছা, শুধুমাত্র ক্ষমতার বলেই কি সম্পূর্ণটা ধামাচাপা পড়ে যাবে, নাকি এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে? আমরা সেই অপেক্ষায় হয়তো আছি। তবে আমাদের সমাজ ব্যবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে করে ক্ষমতার উপরে গিয়ে কতটা কি হওয়া সম্ভব, সত্যি আমাদের মনে সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। এতটা গাফিলতির কারণে রাহুলের প্রাণটা চলে গেল, একজন মানুষের প্রাণ চলে গেল, একজন অভিনেতার প্রাণ চলে গেল, লেখকের প্রাণ চলে গেল, সহজ কথার সহজ মানুষটার প্রাণ চলে গেল। এর বিচার কি হবে না? গাফিলতির কি কোনো আইন নেই? রাহুলের পোস্টমর্টম হয়েছে তমলুক হাসপাতালে। রিপোর্ট কি বলছে? মৃত্যু জলে ডুবেই হয়েছে। 1 ঘন্টারও বেশি জলের তলে থাকার কারণে ফুসফুসে অধিক পরিমাণে বালি এবং নোনা জল প্রবেশ করেছে, যে কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ফুসফুস ফেটে রাহুলের মৃত্যু। আচ্ছা বলুন তো, যদি এটাই রিপোর্টে আসে তাহলে জল থেকে তোলার পর রাহুলের জ্ঞান ছিল, এই কথাটা কি নিছক মিথ্যে নয়? সে তার উদ্ধারের পরপরই যদি রাহুলকে উদ্ধার করা হয় তাহলে কিভাবে ফুসফুসের মধ্যে এত পরিমাণ বালি এবং নোনা জল প্রবেশ করতে পারে? আবার তো এমনও শুনলাম রাহুলের নাকি ওই দিন সকাল থেকে বুকে ব্যথা হচ্ছিল। শুটিং প্লেসে এসে জলে পা রাখার পরপরই ঢেউটা এলো আর সঙ্গে সঙ্গেই নাকি তার হার্ট অ্যাটাক হয়ে গেল। আচ্ছা বলুন তো, গল্পে গরু গাছে ওঠার মতোই এই ঘটনাগুলোকে সাজানো নয় কি? একজন মানুষের নিরাপত্তা বেসিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেই দায়বদ্ধতা কিভাবে এড়িয়ে দেওয়া যায় এত সহজে, বলতে পারেন? এত এত অসঙ্গতি প্রত্যেকের কথার মধ্যে থেকে উঠে আসছে যে এই দুর্ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা বলে ভাবতেই পারছি না। আচ্ছা, এই শুটিংয়ের বাজেট এতটাই কি কম ছিল যে লোকাল গাইড কিংবা সিকিউরিটিকে আড়াল করে এই শুটিংটা করা হলো? হ্যাঁ, এটা মানছি প্রত্যেক হাউসে কিছু না কিছু গাফিলতি রয়েছে, কিন্তু এমন গাফিলতি যেখানে মানুষের জীবন জড়িয়ে আছে, কি করে সম্ভব? এক্ষেত্রে কিছু অভিজ্ঞতা কিন্তু আমারও আছে। যে কোনো হাউসে ছোট বড় প্রত্যেকের সাথে ব্যবহারটা কিন্তু একই রকম ভাবে করা হয়। না না, একই রকম বলতে আপনারা কিন্তু এটা ভাববেন না যে খুব ভালো ব্যবহার করা হয়। যারা মোটামুটি পরিচিত মুখ কিংবা পপুলার আর্টিস্ট, তাদের দরজাটা সম্পূর্ণ আলাদা। আর জুনিয়র আর্টিস্ট কিংবা নিউ কামার, ছোট বাচ্চা নতুন এসেছে, প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করা হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার কোনো রকম উপায় নেই। এই পর্দার সামনে একটা, পেছনে একটা, খুব কাছ থেকে দেখেছি, তাই বলতে পারছি। সত্যি বলতে এই জায়গায় মানুষের মূল্য বাদ দিয়ে সব কিছুর মূল্য আছে। কিন্তু প্রশ্নটা হলো, রাহুল তো কোনো জুনিয়র আর্টিস্ট নয়, রাহুল তো কোনো অচেনা মুখ নয়, সে তো নতুন নয়। তাহলে তার উপর এই গাফিলতিটা কিভাবে হলো? কে করলো? কেনই বা করলো? আর কি কারণেই বা করলো? আমার মতো প্রত্যেক সাধারণ মানুষের কিন্তু আরো একটা প্রশ্ন আছে, ঘটনাটা ঠিক কোন মুহূর্তে ঘটেছিল? প্রত্যেকটা মানুষ কিন্তু এটুকু বুঝেছে এই ঘটনার পেছনে কারো কোনো রকম উদ্দেশ্য ছিল না, বা রাহুলকে মেরে ফেলার পরিকল্পনা ছিল না। শুধুমাত্র গাফিলতি, গাফিলতি আর গাফিলতি। যদি সেটা প্রত্যেকটা মানুষ বুঝে যায় তাহলেও পুরো ঘটনাটা সামনে আনতে এত কেন দ্বিধা? কেন প্রত্যেকের কথার মধ্যে এতটা অমিল? কেন কোথাও একটা পিঠ বাঁচানোর চেষ্টা প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে? জানি ইন্ডাস্ট্রিতে এখন কাজের বড্ড অভাব, হয়তো অনেক ক্ষেত্রেই কাজ চলে যাওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটাই কি ভয়ের আসল কারণ? আচ্ছা, আজকে ঘটনাটা রাহুলের সাথে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো? যারা এমনটা ভাবছেন, আমি যদি সত্যিটা সামনে আনি তাহলে আমার উপরে প্রেশার আসবে কিংবা আমার কাজটাই চলে যাবে। যদি সেই ঘটনাটা আজ তার সাথে হতো কিংবা আগামী দিনে তার সাথে হয় তাহলে কি হবে? এই ভয়ঙ্কর ঘটনার তীব্র প্রতিবাদ যদি এখন থেকে শুরু না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো এমন অনেক রাহুলকে হারিয়ে যেতে দেখব। আজকের এই চরম গাফিলতি একজন বাবা মার ছেলেকে কেড়ে নিল, একজন স্ত্রীর স্বামীকে কেড়ে নিল, আর একজন সন্তানের বাবাকে কেড়ে নিল। এই অভাব কি কোনোদিনও পূরণ হবে?
ভাবতে অবাক লাগে আমাদের সমাজে এতটা নিকৃষ্ট মানুষ বসবাস করে, যারা ফেসবুকে এই মৃত্যুকে ঘিরে কুমন্তব্য করছে। কেউ বলছে 26-এর ভোটটা দেখাই হলো না, কেউ বলছে যেমন কর্ম তেমন ফল। আদৌ কি আপনারা মানুষ? নিশ্চয়ই নন। কারণ মানুষ হলে এটা বুঝতে পারতেন পৃথিবীতে জন্মটা যতটা বাস্তব, মৃত্যুটাও কিন্তু ততটাই বাস্তব। তাই আপনি চির অমর হয়ে পৃথিবীতে থেকে যাবেন সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। তাই কারো মৃত্যুকে নিয়ে এভাবে কটাক্ষ করা, আর যাই হোক, কোনো মানুষের কাজ হতে পারে না। রাহুল আমার আপনার প্রত্যেকের পছন্দের মানুষ। সেই মানুষটা এভাবে অকালে পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? আর যেভাবে যে রকমভাবে ঘটনাটা ঘটেছে তার মধ্যে এতটা অসঙ্গতি, সেটাও কি খুব সহজে বিশ্বাস করে নেওয়া সহজ? ম্যানেজার শেখর চক্রবর্তীর কাছে আমার একটা প্রশ্ন। একজন ম্যানেজার যখন বাজেটের বিষয়টা সম্পূর্ণভাবে আয়ত্তে আনেন, তখন কি সেই বাজেটের মধ্যে মানুষের জীবনের মূল্যের বাজেটটা করা হয়? অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন। কারণ আমাদের মতো সাধারণ মানুষের প্রত্যেকের একই প্রশ্ন, রাহুলের সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় এতটা গাফিলতি ঠিক কী কারণে? কেন এভাবে একটা তরতাজা প্রাণকে চলে যেতে হলো অকালে? বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাই সকলের উদ্দেশ্যে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।